এখানে খবর কিছু শোনো বেরাদার, কি রূপে আজাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া। মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার। বিকট সুরাত জান দুই ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার। ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন। থর থর করে বহু সেই ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি। মুরুদার নিকট দন আসিবে বজিয়া, জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া। দুই চোখ জলে তাদের যেমন মশাল, আগুনের গর্জ হাতে যেন কামাল। কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পজিবে দন গোরের মাঝার। তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কেবা তোমার হয় রব সিবিলে কাহারে? তোমার দিন কি ছিল সংসার মাঝারে? তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সোয়ালের জব। একথা শুনিয়া মায়া ডরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। চারিদিকে চায় হায় দিশা নাহি পাই, কহ কহ বলে হাকি কহে ফেরেশতাই। কাকুতি করিয়া বলে ফেরেশতারে ঠাই, ইহার খবর কিছু আমি জানি নাই। মুনকার নাকির শুনি এই বায়ান, গর্জিয়া উঠিবে দন আগুন সমান। শুনে রে বেমান তুই দেখো না সবর, এই বলিয়া মাথায় মারে আগুনের গুরুজ। গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার, তামাম জাহানে পৌঁছে আওয়াজ তাহার। তখন আসমান হইতে আসিবে আওয়াজ, কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ। কবরেতে দাও আর আগুনের বিছান, দোজখের দরজা খুলে আসো এ ফরমান। আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি, দোজখের দরজা খুলে দেই সে ঘড়ি। গোসা ভরে গোর তাকে ধরিবে খিজিয়া, দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া। ডানের পাজার ভেঙে বামে চলে যাবে, বামের পাজার ভেঙে ডাইনেতে আসিবে। বিষে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার। আরেক ফেরেশতা আসে গোরেতে তখন, বদসুরাত এই তার না যায় লিখন। গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ, তামাম শরীরে তার দুর্গন্ধ রয়। সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে, জিন ইনসান পশু পাখি মরিত সকলে। এই সেই বদবয় হবে তার গাই, দেখিয়া তারা শুরু করে হায়রা হাই। দেখিবে রুহের পরে বিপদ আইসাই, এমন বিপদ আর দুনিয়াতে নাই। ডরে ডরাইয়া রুহ হবে বেকারার, পচিবে তাহাকে বলে কি নাম তোমার? তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই, কথা হতে আসিয়াছে বলো আমার ঠাই। আনেওয়ালা বলে তখন শুনো রে পাগল, নিশ্চয়ই আমাকে জানো তোমার বদ আমল। দুনিয়াতে করিয়াছ যত বদ কাম, সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম। তোমার বদন হলো পয়দা আমার, আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার। এখন ডরাও কেন শুনো নাদান, নাহি পাবে মুক্তি তুমি আমার হাত এরান। আরেক ফেরেশতা আসে গোরের মাঝার, লোহার কাটার মতো পশম তাহার। এই সেই গজব সেই আজাবের নদী, সেই সাপ কবরেতে রবে বিড় বান্ধি। কিয়ামত লাগাত রবে এহেন জঞ্জাল, আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল। তো কবরের হাজাব হতে যত মুসলমান, পানা চাও কায়েম রাখো আপনা ঈমান। আমিন আমিন। কেটা ভাই আপনি দিলেন? আসেন একটু মুসাফা করি, চলে যেছেন ভাই। এর আগে দিয়েছেন, কত দিয়েছিলেন? দেনেওয়ালা আছে, দিতে পারবেন? বলো না, গরিব মানুষ আছে কিছু বুঝতে পারেনি আমি। ওই পাকার ভাই, ইয়ার এর আগে কত দিয়েছিলেন? আচ্ছা, তো উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান গাল্লা তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান একটু আল্লাহর রাস্তা আসুন, আল্লাহর রাস্তা আসুন। এই মসজিদের জন্য আল্লাহর রাস্তা আসুন ভাই। একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন। একজনকে আমি 5000 টাকা পেয়েছি, 1000 কয়েকটা কলম পেলাম। কিন্তু আমি বলছি এই সিমেন্ট গুলো, ধান গুলো একটু আল্লাহর রাস্তা বলুন কে আছেন? এক বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘরকে সহযোগিতা করবেন। আছেন কি কেউ? কোন আল্লাহর বান্দা? মা বোন আপনাদের দান একটা 10,000 টাকা পেয়েছি, আর আরো চাইছি সুন্নাতি দানগুলো। হ্যাঁ, একটু আল্লাহর রাস্তা আসুন। কি এটা লিস্টটা বলবো নাকি? এটা দান এসেছে? ও নামগুলো বলতে হবে। আচ্ছা 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 আচ্ছা। এক বস্তা সিমেন্ট, আচ্ছা থামেন। এক বস্তা সিমেন্ট, এই ভাই এক বস্তা সিমেন্ট দিলেন। আচ্ছা বলেন তো ইনার জোড়াটা কেউ হতে পারবেন কি? আপনি দিবেন এক বস্তা? 2 বস্তা? মাশাআল্লাহ। লিখেন ভাই, কি লিখছেন?
কে লিখছেন এখানে? 2 বস্তা বলেন তো। কিন্তু আল্লাহর হ্যাঁ নাম কি বলেন? আচ্ছা, আর কে পারবেন আর এক বস্তা দিতে ভাই? 1 বস্তা আপনার লিখেন। 5টা কলম হলো, 4 হলো, 4। নামাজ 5 ওয়াক্তের কোন আল্লাহর বান্দা আছেন 1 বস্তা দিতে পারবেন? আছেন কি কেউ? বলেন তো, বলেন কে আছেন? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন ভাই। এখানে লিস্টে কিছু নাম এসেছে, তো ভাইজান যারা এই যে লিস্টে নাম উঠেছে, আশা করি মোটা অঙ্কের মানুষ আছেন, বা সবার এই লিস্টে নাম উঠে না। তো ভাই যারা আপনারা দেনাওয়ালা আছেন, আশা করি গ্রামের মানুষ জানে বলে এই কাগজে এই লিস্টে আপনাদের নামটা এসেছে। তো কাজে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই এই আপনার এই মসজিদের জন্য একটু দানের হাতটা আপনারা বাড়িয়ে দিন ভাইজান। যারা আপনারা এখানে আছেন আর যারা দিক বিদিক ছড়িয়ে আছেন, আশা করি আপনারা মাইকের আওয়াজটা আমার শুনতে পাচ্ছেন। তো আপনাদেরকে বলবো যে আপনারা একটু আসুন, এসে এই এই মসজিদের জন্য একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দিন। আমি নামগুলো পরে শোনাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা বলছেন, শোনো, মসজিদ কারা বানাবে? কে বানাবে? মুশরিক, কাফের, বেঈমান, শয়তান এরা। আল্লাহ বলছেন না, সূরা তওবার 17-18 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, মসজিদ কাফের, বেঈমান, শয়তান, মুশরিক এরা বানাতে পারে না। কারা বানাবে? তা আল্লাহ বলে দিয়েছেন এদের এটি গুণ থাকতে হবে। কি গুণ? আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন কারা মসজিদ বানাবে, কারা মসজিদ আবাদ করবে? তা আল্লাহ কোরআনে জানালেন যাদের ভিতরে এই গুণটি থাকবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই গুণটি যার ভিতরে থাকবে তারাই আল্লাহর মসজিদ বানাবে। ভাইজান তো আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন, এসে মেহেরবানি করে এই মসজিদের জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। তারপরে আপনারা যত তাড়াতাড়ি দিবেন এই বক্তা এসে হাজির হবে। হ্যাঁ, তো ভাইজান আপনারা আসুন, এসে একটু আল্লাহর ওয়াস্তে। আচ্ছা কি করেন তো, একে একে বলেন নামগুলো আর আমি বলছি। এই লিস্টের নামগুলো লেখা আছে, কিছু কিছু নাম পড়তে পারা যাচ্ছে না। হ্যাঁ, তো ভাই আপনারা যারা আছেন, 4টা বস্তা সিমেন্ট হয়েছে, আর 1 বস্তা কে পারবেন বলেন তো? নামাজ আমাদের প্রতি আল্লাহ 5 ওয়াক্তের ফরজ করেছেন। আছেন কি কেউ বলেন? 4টা বস্তা সিমেন্ট হয়েছে, কে পারবেন যে আমি 1 বস্তা দিব আল্লাহর ওয়াস্তে? বলেন কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন বলুন ভাই। 1000টা টাকা দিয়ে, 500টা টাকা দিয়ে আপনি মসজিদকে সহযোগিতা করুন ভাই। আপনি সহযোগিতা করলে আমাদের এই যে নেকিগুলো আমরা করে যাব, আমাদের কিয়ামতের দিনে নেকি আমাদের কাজে লাগবে। আছেন কি কেউ 1টা বস্তা সিমেন্ট দেনেওয়ালা? 10 কেজি, 20 কেজি, 50 কেজি ধান দেনেওয়ালা কে আছেন বলুন? আশরাফুল 2 বস্তা, মাশাআল্লাহ, উনি 2 বস্তা সিমেন্ট দিয়েছে। তাহলে 4 আর 2 6 হয়ে গেল। কিন্তু আল্লাহর আকাশ সাত, আল্লাহর জমিন সাত, আল্লাহর আপনার যেন যে বুতকে পাথর মার হাজিরা তবুও 7 বার, সাফা মারা করে তবুও 7 বার। আপনাকে বলছি সবই যখন 7, আল্লাহর জাহান্নাম 7, সবই 7, সবই 7। তাহলে আমি আপনাকে বলবো আর 1টা কলম কেউ আর হাত ছাড়া করিয়েন না। 6টা কলম হয়েছে। আল্লাহর যখন সবই 7, তো আর 1টা কলম দিয়ে 7 টাকা পূরণ করেন। কে আছেন আল্লাহর বান্দা যে হ্যাঁ আমি দিচ্ছি? আছেন কি কেউ বলুন? 6 বস্তা হয়েছে, 1 বস্তার দেনেওয়ালা এতজনের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন কি? মা বোন, আপনাদের কাছ থেকে 10টা 1000 টাকা পেয়েছি, আরো আপনাদের এই সুন্নাতি দানের জন্য আমি আগ্রহী এবং আমি চাইছি। আর আপনাদেরকে বলছি যে আপনারা ওই টাকাগুলো আঁচল খুলে টাকাগুলো দেওয়ার চেষ্টা করুন। নবীজি বলে দিয়েছেন, শোনো মহিলারা, তোমরা বেশি বেশি করে দান করো। তোমাদেরকে আমি দেখলাম মেরাজের রজনীতে যে তোমরা জাহান্নামে দাউ দাউ করে জ্বলছো। জি, আর যারা গরিব মিসকিন অসহায় মানুষ, তারা আল্লাহর জান্নাত প্রবেশ করছে। জি, ফায়জ আম্মাত মান দাখালাহাল মাসাকিন। জি, আল্লাহ পাক রাসূলের হাদিস যে দেখলাম যে যারা অসহায়, যারা ফকির, যারা মিসকিন, দরিদ্র শ্রেণীর মানুষ, এরাই আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। আর নবীজি বললেন জাহান্নামে কারা? অধিকাংশ নারীরা।
তো কাজেই আমি আপনাদেরকে বলবো যে এই মা বোনেরা আপনারা অবশ্যই এই সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের অথবা এই টাকাগুলো একটু আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু মুক্ত হস্তে দান করে দিন। আসুন ভাই, কেউ যেন আমরা খালি হাত না করি, খালি হাত কেউ যেন না করি, একটু মসজিদের জন্য অবশ্যই আমরা দিয়ে যাই। সিমেন্ট দিয়ে হোক, 1000, 2000, 5000 টাকা দিয়ে হোক, এই মসজিদকে একটু সহযোগিতা করুন। আপনার নাম কি ভাই? নিজামুদ্দিন? নিজামুদ্দিন, নিজামুদ্দিন ভাই উনি 1000 টাকা না 1 বস্তা সিমেন্ট তিনি মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট তিনি দিয়েছেন। তাহলে 7টা কলম হলো। দেখেন হাদিসের ভাষায় এসেছে যে জান্নাত হলো একটা, দরজা হলো 8টা। সামানিয়াত আবওয়াব, জি বাবের জামা আবওয়াব, তার মানে 8টা জান্নাতের দরজা আছে। যারা মুর্শিদাবাদ গিয়েছেন এবং নবাব সিরাজউদ্দৌলা হাজারদুয়ারি কেউ দেখেছেন বা শুনেছেন? হ্যাঁ না বলেন তো, দেখেছেন কেউ? তাহলে হাজারদুয়ারি যারা দেখেছেন, নকল আর আসল নিয়ে 1000টা দুয়ার আছে, একটাই রুম আছে যেটা নবাব সিরাজউদ্দৌলা তৈরি করে গিয়েছেন। তেমনি আল্লাহর জান্নাত হলো একটা, কিন্তু দরজা হলো 8টা। তাহলে 8টা জান্নাতের দরজা, একটা আর বাকি আছে, তাহলে 8টা জান্নাতের দরজা পূরণ হয়ে যাবে। কে আছেন যে 1 বস্তা সিমেন্ট দিয়ে অথবা 1000টা টাকা দিয়ে এই মসজিদকে সহযোগিতা করবেন? আছেন কি কোন আল্লাহর বান্দা? ধান দিয়ে 1000, 2000, 5000 টাকা দিয়ে আপনি বলুন, যত তাড়াতাড়ি দিবেন অবশ্যই আপনার এই আপনার কি বলে যে বক্তা এসে হাজির হবে। কি আছেন বলুন, যে আমি দিচ্ছি। জি, মসজিদের ওই শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। মসজিদের ওই শোনরে আজান, চল নামাজে চল। কে দিলে ভাই? আপনি? আপনার বাড়ি এখানে মোহাম্মদপুর? আপনি মনে হয় কমিটি আছেন নাকি, মসজিদের কমিটি? আর 5 বস্তা করেন ভাই। হার আপনি জানি ইচ্ছাই দিয়েছেন, দিলেন তো? নামাজ পড়ছেন তো ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন হালকা করে? 5 ওয়াক্ত নামাজ হালকা কোনটা? আচ্ছা, তো উনি 10 বস্তা দিয়ে, আপনার নাম কি ভাই? হ্যাঁ, 10 বস্তা দিয়েছে ভাই, ওটা লিখেলেন। 10 বস্তা সিমেন্ট উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান আমার 10 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আল্লাহ দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মসজিদের ওই শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যে তোর, ময়লা মাটি লাগলো যে তোর, দেহ মনের মাঝে, সাপ হতে সব দাঁড়া ইবি যখন যাই নামাজে। একটু বলেন তাহলে আমার সুবিধা হবে, বলেন। এবার আমি নামগুলো ঘোষণা করছি, আপনারা একটু মাইকের দিকে লক্ষ্য রাখবেন, যাদের লিস্টের নামগুলো উঠেছে। হ্যাঁ ভাই, আপনি বলেন তো। জমশেদ আলী কমিশন, এমডি ইউসুফ, এমডি কয়েস, মুজাফফর আলম, সলেমান, মুজাফফর, গিয়াসউদ্দিন, মতিউর রহমান, সহিমউদ্দিন, জান মোহাম্মদ, শের মোহাম্মদ, রাব্বুল ও বাব্বুল, নুরুল হুদা, ওবায়দুল্লাহ পূর্ব, আব্দুল বারিক মিস্ত্রি, মোহাম্মদ ইউনুস, জোহর আহমেদ মাওলানা, আব্দুল হামিদ আসামউদ্দিন, আচ্ছা আবুল কালাম সিএসপি, শাফিকুল মুলবি, মোহাম্মদ মুস্তফা, সিস মোহাম্মদের ছেলে, আবু তাহির পূর্ব, আলতাফ হোসেন, এমডি গোলাম মুস্তফা,
ভাইজান এই যে নামগুলো আশা করি আপনারা শুনতে পেয়েছেন, আশা করি শুনতে পেয়েছেন। আনাচে কানাচে এখানে ওখানে আছেন, তাহলে আশা করি আমি তো আপনাদের চেহারা চিনতে পারছি না, বুঝতে পারছি না। তো এই যে নামগুলো ঘোষণা করলাম, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আমার বাপজান স্টেজে চলে এসেছেন। হ্যাঁ, তো একজন এই নাম ঘোষণার মধ্যেই একজন 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ যে আশা দান দিয়েছে, কেউ আল্লাহ অসুস্থতার নামে দিয়েছে, কেউ আল্লাহ মৃত্যুর নামে দিয়েছে। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে, জানি না আল্লাহ কবরে কোন হালাতে আছে। হাড় ভাঙা থেকে একজন ভাই আল্লাহ 100 টাকা দান অনুপথা আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই। আর এই যে নামগুলো ঘোষণা করলাম, একটু আসলে খুব ভালো হতো, সুবিধা হতো, তাহলে আপনাদের চেহারাটা আমি চিনতে পারতাম। একটু তাড়াতাড়ি করে আসুন, সময় একবারে আমার হাতে নেই। আমি আপনাদেরকে বলছি যে নামগুলো আপনারা আশা করি শুনতে পেয়েছেন। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মসজিদের জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন, এটা আপনাদেরকে অনুরোধ করছি। মসজিদের শোনরে আজান। আর একজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান অনুপথ আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি ওনার আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়া খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। মসজিদের শোনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে, সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে। ওরে জোগাড় তুই করবি যদি আখিরাতের ফল। ওরে চল নামাজে চল। হাজার কামের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই দিন দুনিয়ার রাজা। ওরে দিনে 5 বার করবি যদি আখিরাতের ফল। ওরে চল নামাজে চল। মসজিদের শোনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। ওরে চল নামাজে চল। আল্লাহ এর একজন ভাই আমার আল্লাহ গো 150 টাকা আল্লাহ দান দিয়েছে। দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। ভাইজান যদি আপনারা দেন তাহলে আসুন, নাহলে কিন্তু পিছনে বাপজান চলে এসেছে, এটা একটা মানে খারাপ বোঝাবে যে উনি থাকবে না, বলবো এটা কেমন লাগছে। তো যদি দেওয়ার থাকলে দেন, কয়েক মিনিটের মধ্যে না আমি শেষ করে দেবো ভাই। আর যদি এটাও মনে করেন যে না আমরা শেষ বক্তার হাতে আমরা ওনার হাতে দোয়া মানে ওনার কাছে আমরা দোয়া নিব এবং আমরা ওনাকে দিব, সেটাও আলহামদুলিল্লাহ। যদি আপনারা এটা যদি আপনাদের ধ্যান ধারণা থাকে, একটা ভালো নিয়ত আপনারা বসে আছেন, কাজেই যদি এটাই হয়, এই মন্তব্য হয়, যেমন যাদের নামগুলো লিস্টে উঠেছে ঘোষণা করলাম, যদি বলেন যে না আমরা জালসা শেষ করে ওনার হাতে আমরা সালাম মুসাফা করে আমরা ওনাকে যা পারবো দিব, তা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো নিয়ত। তাহলে শেষ কালেও যদি দেন তবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো। তা আমি আপনাদেরকে এটা অনুরোধ করে যাব বা জানাবো যে আপনারা অবশ্যই এই মসজিদটার জন্য কেউ আপনার খালি হাত করবেন না। মা বোন শেষকালে আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা আপনারা এই প্যান্ডেলের মধ্যে আছেন এই মসজিদের জন্য একটু দানের হাতটাকে আপনারা বাড়িয়ে দিবেন। আর আপনারা শেষ এই জালসাটা শেষ করে আপনারা যাবেন, কিন্তু কেউ খালি হাত করবেন না। শেষ মুহূর্তে যতটুকু আপনি পারবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি তোমাকে যা দিয়েছি তুমি এতে থেকেই কি করো, আল্লাহর রাস্তা ব্যয় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যা দিয়েছি এতেই তুমি সন্তুষ্টি অর্জন করো, এতেই তুমি সন্তুষ্ট থাকো, এতেই তুমি সন্তুষ্ট হও। কিন্তু যদি তুমি অকৃতজ্ঞ হও যা আমি দিয়েছি, তাহলে আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব বড় কঠিন, সে আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। আল্লাহ শেষ মুহূর্তে একজন ছোট্ট ছেলে আল্লাহ গো 100 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। তো ভাই যারা আপনারা দানগুলো হাতে রাখলেন, এই যে লিস্টে নামগুলো একবার প্রচার হলো, তো এটা অনুরোধ করবে শেষে আমার ওই বাপজানের হাতে একটু অবশ্যই আপনারা দানটা দিবেন, এটা আশা করছি। জি বলছেন? হ্যাঁ 3 বস্তা, তো 5 বস্তা করে দেন।
আচ্ছা, নাম কি? মাইনুল হক। এই নানা জান উনি 5 বস্তা সিমেন্ট এই মসজিদকে দিয়েছে। আল্লাহ আল্লাহ যে আশা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। হে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সকলের জন্য দোয়া করি, কেউ মায়ের নামে, বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশীর নামে আল্লাহ দান দিয়েছে। যে যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ মৃত্যুর নামে দিয়েছে, আল্লাহ মৃত্যুর জন্য মায়াতের জন্য দানটাই উত্তম। তা আল্লাহ এই মায়াতের জন্য আল্লাহ দান দিয়েছে। আল্লাহ কবরে কোনো আযাবে গ্রেফতার থাকলে দানের বিনিময়ে আল্লাহ তুমি কবর আযাবটাকে সরিয়ে দিও। মাবুদ গো, যারা শরীর আল্লাহ অসুখ নিয়ে ভুগছে আল্লাহ তাদের জন্য আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তাদের অসুখটাকে আল্লাহ সরিয়ে দিও। হে আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ তুমি সকল মুসলিম নর ও নারী উভয়ের আল্লাহ ইমানি জজবা দাও, ইমানটাকে বৃদ্ধি করো। হে আল্লাহ তুমি আমাদের ভিতরে ইমান দাও, আল্লাহ ইমানের হালাতেই যেন আমরা মরতে পারি। আল্লাহ মরার সময় আল্লাহ তুমি কালেমার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আপনাদের জন্য দোয়া রাখবো, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।